সাকিব খানের যে মানে ওর অ্যাক্টিংটা অনেক গ্রো ছিল, ওর মধ্যে কোনো ওভার অ্যাক্টিং কিছু দেখায় না। কারো মুখে তৃপ্তির হাসি, আবার কারো চোখে জল। মায়ের সাথে জঙ্গলি সিনেমা দেখা শেষে কান্না যেন থামছেই না ছোট্ট নাবিলার। আচ্ছা ঠিক আছে, মামা ও আসলে লাস্টের সিনটা নিতে পারে না আর কি, না? আচ্ছা ঠিক আছে চলো। ঈদে রাজধানীর সিনেমা হলগুলো হাউসফুল। একদিন আগেই শেষ হয়ে যাচ্ছে সব সিনেমার টিকিট। অনেকেই এসে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। দাগি দেখতে আসছিলাম, কিন্তু টিকিট পাই নাই। এখন ঈদের আমেজ চলতেছে, উৎসব মুখর পরিবেশ, এটা তো স্বাভাবিক। অনলাইনেও টিকিট পাচ্ছি না, তো আসলাম যে হয়তো এখানে আসলে পাবো, বাট এখানেও এত রাশ, এত ভিড়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদ আনন্দ যেন আরেকটু বাড়িয়ে দেয় পছন্দের সিনেমা। এবারের ঈদে মুক্তি পেয়েছে 6টি সিনেমা। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে সাকিব খানের বরবাদ, আরফান নিশোর দাগি ও সিয়াম আহমেদের জঙ্গলি। সাকিব খানের দর্শকরা বরবাদ দেখে অনেকটাই খুশি। উল্লাসিত হয়ে বের হয়েছেন সিনেমা হল থেকে। নামের আগে যে লেখাটা থাকে মেগা স্টার, সেটার সাথে পুরোপুরি জাজমেন্ট করেছে। আর এত লার্জ স্কেলে বাংলাদেশে আমার মনে হয় না এর কোনো মুভি হয়েছে। সো অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। অস্থির। সাকিব খান তো আসলে দিন দিন উন্নতি করছেন। তুফানের পর এখন আরেকটা পেলাম, এবং মাসালা বলেন বা গান সবকিছু মিলিয়ে দুর্দান্ত। আমার কাছে খুবই ভালো লাগে। হ্যাঁ, আমি সাকিব খানের বড় ফ্রেন্ড, খুব ভালো লাগে ওর অভিনয়, মানে রিয়েল লাগে অভিনয়গুলো। ঠিক আছে, খুবই ভালো। আমি সাকিব খানের প্রতিটা ছবি নিয়মিত দেখি, এখন অস্থির ছবি। সাকিব খানের ছবি আসলে দুই বাংলায় সাকিব খান যে মুভিটা বানাইছে এটা অস্থির। আমরা পরিবারের 6 জন এসেছি এবং বরবাদ সিনেমা দেখবো। আমি বরবাদ দেখেছি, ভালোই লেগেছে। বাট হচ্ছে নায়িকাটাকে একদমই মানে হচ্ছে জঙ্গলি দর্শকপ্রিয়তা পেয়েছে গল্প দিয়ে, প্রশংসা পেয়েছে অভিনয়, যদিও উল্টো কথাও শোনা গেছে। দেখি মাঝে মাঝে দেখি, খুব ভালো, খুব ভালো, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, খুব ভালো। জঙ্গলি মুভিটা একবার হলেও দেখবেন, কাঁদতে সবাই বাধ্য। ছেলেটার অভিনয় আমার কাছে অত ভালো লাগে না, একটা বাচ্চা মেয়ে অভিনয় করেছে, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। সিয়ামের অভিনীত জঙ্গলি মুভি অসাধারণ, অস্থির। পূর্বের অসংখ্য মুভিকে হার মানিয়ে দেয় মুভিটি। বাবা মাদের তাদের বাচ্চাদের প্রতি অনেক দায়িত্বশীল এবং যত্নশীল হওয়া দরকার, যে প্যারেন্টিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই জিনিসটা এটার মধ্যে উঠে এসেছে। দাগি দেখে অনেকেই উল্লাসিত, আবার হতাশও হয়েছে কেউ কেউ। জানতে পেরেছি খুব ভালো স্ট্যান্ডার্ড লেভেলের, যার কারণে আমরা বন্ধুরা মিলে 6 জন আসছে এখানে দেখতে। নর্মালি হচ্ছে যেই ধরনের বাংলা সিনেমা আমরা দেখি সেটা থেকে একদম ব্যতিক্রম এবং অন্যরকম একটা স্টোরি ছিল, এবং অ্যাক্টিং ওয়াজ মার্ভেলাস। ভালো মন্দ মিলিয়ে হাউসফুল যাচ্ছে ঈদুল ফিতরের সিনেমা। আরও কিছুদিন গেলে জানা যাবে আয়ের দিক থেকে কোন সিনেমাগুলো এগিয়ে। শাহাদাত অফরো, এখন, ঢাকা।